ঠাকুর বাড়ি উৎসব অঙ্গনে ভুবন ভোলানো মূরতি অনন্ত কোটি জগৎ জীবের অধীশ্বর কৃষ্ণ ভক্তির একান্ত অপনার্জন হৃদয়ের ধন ভালোবাসার ধন স্বপ্নের ধন আজ সেই ভগবান শ্রীকৃষ্ণের গুণানুকীর্তনে আমরা সকলে একত্রিত হয়েছি। আবারও হয় কি হয় না তা তো কেউ জানে না গো। যদি পেয়েছি এহেন দুর্লভ জনম কেনই বা ভুলে রয়েছি মায়ার যন্ত্রণায় সংসার যন্ত্রণায় অহর্নিশি দিবানিশি হৃদয়ে দাউ দাউ করে জ্বলন্ত আগুনের যে জ্বলন্ত আগুনের যে দাহ এই সইতে না পেরে ভগবানের ভক্তেরা ছুটে যায় একটু ভক্ত সঙ্গ করব। হরিবল 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 হরিবল। সেই ত্রিতাপ জ্বালা জুড়াইতে ছুটে যাই গো যেখানে হরি কথা হয়, যেখানে ভগবানের কথা হয়, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়, সেখানে গেলে এই হৃদয়ের আগুন জ্বলন্ত আগুন নিভে যায়। একমাত্র জ্বলন্ত আগুন নিভানোর উপায় যে সাধু সঙ্গ। কারণ সাধুরা পারেন একমাত্র হৃদয়ের জ্বালা দূর করে দিতে। বৈষ্ণবের করুণা হলে অঘটন ঘটিতে পারে, ঘটিতে পারে। বৈষ্ণবের করুণা হলে এই ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড তারিতে পারে। হে বৈষ্ণব জনা, আজকে আমরা সে উৎসব অঙ্গনে এসেছি। দেখুন ক্ষণিকের ভালোবাসা, ক্ষণিকের মায়ামোহ, এই তাড়নায় আমরা দিবানিশি ছুটে বেড়াচ্ছি। কিন্তু যখন এই সাধুর সঙ্গে হরিকথার মধ্যে ডুবে যায় তখন সব ভুলে যায়। ক্ষণিকের জন্য আনন্দ নেই কোথাও, একমাত্র আনন্দ হচ্ছে একমাত্র সাধু সঙ্গ। দেখো আজকে আমরা আমার এই কীর্তনে দলের পক্ষ থেকে অতি নগণ্য ক্ষুদ্রাতি ক্ষুদ্রাধম আপনাদের এই টাঙ্গাইলে আমার জীবনের পদার্পণ। আমার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। কৃষ্ণময় শুভ সকাল হোক, কৃষ্ণময় জীবন হোক সবার জীবনে। আর এই শুভ ক্লান্তিতে আমরা যেন কেউ কৃষ্ণ কথা থেকে বঞ্চিত না হই। স্মরণের বিষয় ভগবান শ্রীকৃষ্ণের গোষ্ঠ লীলা। তবে গোষ্ঠ লীলায় ভগবান শ্রীকৃষ্ণ
নবলক্ষ ধেনু বাছুর নিয়ে রাখালগণ সহ গোচারণে গিয়েছিলেন। আমরা সেই প্রসঙ্গে আস্বাদন করব। তবে হ্যাঁ, এই লীলা পরিবেশনে আপনাদের মতো পরম ভক্তের চরণে আমার অনেক ভুল ত্রুটি, রসাভাস, অপরাধ হয়ে যাবে। আপনারা সমস্ত বিজ্ঞ ভক্তমণ্ডলী আমার সেই ভুল ত্রুটি, রসাভাস, অপরাধগুলো ক্ষমা করে একটু প্রার্থনা করবেন, একটু কৃপা করবেন, যেন এমনি করে সারাটি জীবন ধরে আপনাদের মতো করে কৃষ্ণ কথা মধ্যে দিয়ে ডুবে যায়। রাধে রাধে। রাধে রাধে। রাধে রাধে। লীলা স্মরণের বিষয় গোষ্ঠ লীলা, আমাদের অষ্টকালীন লীলা বাবা। প্রাতলীলা, পূর্বাহ্ন লীলা, মধ্যাহ্ন লীলা, অপরাহ্ন লীলা, সায়ং লীলা, প্রদ্যোষ লীলা, মধ্যলীলা, নিশান্ত লীলা। এই লীলার মাঝে আমাদের মন যেন কখনো আন দিকে ধাবিত না হয়, কারণ যোগমায় উপাশ্রিত লীলা আমরা আস্বাদন করে থাকি, স্মরণ করে থাকি। এই স্মরণ করছেন কে? শ্রীমন মহাপ্রভু। আর আস্বাদন করছেন অনন্ত কোটি পরম বৈষ্ণব ভক্ত মণ্ডলী। রাধে রাধে। হৃদয়ের ভালোবাসা উজাড় করে দিয়ে ভগবানের চরণে আমরা শরণ নিয়েছি। তাই আজ শ্রীমন মহাপ্রভু তথা নদিয়া বিহারী গৌর হরি আজ লীলা স্মরণ করছেন। ওরে আজুরে গো গৌরাঙ্গে মানে আজ কি ভাব ভাবে বিভোর হলো রে। আজ ভাবে বিভোর হলো রে। গৌরাজি ভাবে বিভোর হলো রে। ভাবে নিধি গৌরামা ভাবে বিভোর হলো রে। আজ ভাবে নিধি
জুড়ে গৌরাঙ্গের মনে কি ভাব উঠল, হৃদয়ের কথা, ভালোবাসার কথা, অন্তরের কথা বোঝাতো যাই না, ভাব বোঝাতো যায় না, সেইভাবে বোঝাতো যাই না, বোঝাতো যায় না। আজি ভাবিনি ধি গৌরের ভাব বোঝাতো যাই না, ভাবনে ধে তোরে বোঝাতো যায় না, বোঝাও তো যাই না, বোঝাতো যায় না, এই ভাব বোঝাতো যাই না, বোঝাতো যায় না, মোহমায়ার বোঝা না সরালে সেইভাবে বোঝাতো যাই না, মোহমায়ার বোঝা না সারালে ভাব বোঝাতো যায় না, মোহমায়ার বোঝা না সরালে গুরু কৃপা মায়ার বোঝা এইভাবে বোঝাতো যাই না। শ্রী গুরু চরণের অতি এই সেই উত্তম গতি, আজ যারা এই মস্তকে ধারণ করেছি মায়ার বোঝা, এই মায়ার বোঝা বইতে 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 সারাটি জন্ম কেটে গেল, তবুও আমাদের সেই গৌরাঙ্গের প্রতি আমাদের সেই ভালোবাসার মানুষের প্রতি আজ হলো না রতিমতি, হলো না আমাদের মায়ার সংসারে এই কণ্টকময় জীবনে বলি হরি জয় হরি বল। শ্রী গুরুদেবের চরণে যদি রতিমতি না জন্মিল, সেই মায়ার বোঝা কেনই বা দূরে যাবে। লক্ষ্য করে দেখবেন বাবা, যদি কোনো পথচলা পথিক মাথায় বোঝা নিয়ে হাঁটতে থাকে, তাহলে কি তার পথ চলাটা সুগম হয়? সে তো সোজা হয়ে পথ চলতে পারে না। তেমনি করে এসেছিলাম ভাবে বড় আশা নিয়ে, কিন্তু হলো না তো আশা বুড়ো।
করে বুঝবো? কারণ দেখবে একটি মিষ্টির দোকানে কোন ময়রা যারা কারিগর প্রতিদিন মিষ্টি তৈরি করে, এই রসগোল্লা বিক্রির মনোভাব নিয়ে প্রতিদিন এই রসগোল্লাগুলো পাত্রে রাখে, উদ্দেশ্য বিক্রি করব। কিন্তু যেই পাত্রে মিষ্টিগুলো থাকে রসগুলো টপ টপ করে ভাসতে থাকে রসের মধ্যে। কিন্তু দেখুন ওই যে মিষ্টি বিক্রি করবে, বিক্রি করবার জন্য তো একটি পাত্রের দরকার, একটি বস্তুর দরকার। সেটা কি বাবা? যাতে করে মিষ্টি তুলে দেয় ওটাকে কি বলে? হাতা বা কোনো একটা বড় হাতাই তো বলে নাকি? তাহলে ওই পাত্র দিয়ে লোহা নির্মিত ধাতব পদার্থ দিয়ে তৈরি ওই পাত্রটি সারা জনম ধরে ওই রসের মধ্যে ডুবে থাকে। লোহা নির্মিত ওই যে পাত্র রয়েছে, যাতে করে মিষ্টি তুলে দেওয়া হয়, রসের মধ্যে হাবুডুবু খেতেও রসগোল্লা প্রতিদিন প্রতিক্ষণে সদা সর্বক্ষণ দিতেই আছে গ্রাহককে। কিন্তু সে কি নিজে ওই মিষ্টির রস আস্বাদন করতে পারে বাবা? সে তো পারে না। আমার নধমে যার হৃদয় পরিপূর্ণ অভিমানে বক্ষ ভরায় অহংকারে, সে কেনই বা বুঝবে? যাদের হৃদয় অভিমানে পরিপূর্ণ, আত্মহংকারে মত্ত হয়ে ভুলে গেছি ভগবানকে। হে ভগবান, আবদ্ধ হয়ে ভুলে গেছি তোমার কথা। এই জনম চলে গেল, তোমার রূপ রস গন্ধ কেনই বা আস্বাদন হবে? মহাপ্রভু শিক্ষাষ্টকের প্রথম শ্লোকেই বললেন, চিতর দর্পণ মার্জন ভব মহাদবাগ্নি নির্বাপন কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবধূর্জীবন আনন্দাম বুধিবর্ধন প্রতিপাদ পূর্ণামৃত সাধন সর্বত্রষ্ণপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন।
লীলা স্মরণ করছেন। চতুর্দর্পণ মাজনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবোধুর জীবনং। আমাদের স্বরূপটা কি, আমি কে, কেনই বা আসলাম, আপনারা সকলেই জানেন। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আমরা কেন এসেছিলাম মা কৃষ্ণ ভজনের তরে? সেই দিন, যেই দিন মায়ের গর্ভে ছিলাম, সপ্তম মাসে যেদিন জীবাত্মার পরমাত্মার সঙ্গে মিলন হয়েছিল, মেন সুইচের সঙ্গে এই যে সব সুইচগুলা যখন একত্রিত হয়েছিল, সেই দিন আমরা ভগবানকে প্রতিদিন দেখা পেতাম। ভগবানকে সেদিন জঠর যন্ত্রণা সইতে না পেরে বলেছিলাম, হে প্রভু, এই পৃথিবীতে আমি যেতে চাই না, কারণ এই পৃথিবীতে শুধু দাও 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 দাও, মারামারি, ফাটাফাটি, হানাহানি, আমার আমার করতে করতে সবাই পাগলের মতো হয়ে আছে। কিন্তু ওখানে গেলে আমিও তো তোমায় ভুলে যাব, বলো না? আমার কি তোমায় মনে হবে? তুমি যদি কৃপা করে এই কথা দাও, আমি ওই পৃথিবীর দিকে তোমায় পাবো, তবে আমি যাব সেই পৃথিবীতে যেমন করে সুখদেব প্রভু 16 বৎসর মায়ের গর্ভেই ছিলেন না বাবা? কেন ছিলেন? এই পৃথিবীতে আসতে চান না, বড় স্বার্থপর মানুষ। এই পৃথিবীর মানুষ বড়ই স্বার্থপর। আজ আপনাকে ভালোবাসে স্বার্থের টানে, আয় দিবেন, রোজগার করে দিবেন, যতদিন পর্যন্ত সংসারকে চালাবেন, রূপ দিয়ে, জীবন দিয়ে, দেহ দিয়ে, ততদিন পর্যন্ত এই সংসারে আপনার মূল্য রয়েছে। আর যেদিন এই দেহ আর চলবে না, জ্ঞানেন্দ্রিয় জবাব দিয়ে দিবে, আমি আর কোনো কিছু অনুধাবন করতে পারছি না। কর্মেন্দ্রিয় হস্ত জবাব দেবে, আমি আর কর্ম করতে পারছি না। দর্শনেন্দ্রিয় চক্ষু জবাব দিয়ে দেবে, আমি আর কিছু দেখতে পাচ্ছি না। শ্রবণেন্দ্রিয় কর্ণ সেদিন জবাব দেবে, আমি আর শুনতে পাচ্ছি না। তুমি আমাকে দিয়ে কত কি না শোনালে। নয়নে জবাব দেবে, তুমি আমাকে দিয়ে কত কি না দেখিয়েছ। কর্মেন্দ্রিয় হস্ত জবাব দেবে, আমায় দিয়ে তুমি তো কত কি করিয়েছ, আমি আর চলতে পারছি না। এমন করে চলতে চলতে যখন সর্ব ইন্দ্রিয়গুলো নিস্তেজ হয়ে যায়, নিজের মল পড়ে যাচ্ছে, ধরে রাখবার ক্ষমতা নেই, মূত্র পড়ে যাচ্ছে, বোধ শক্তি নেই, নিজের মল নিজেই বদলে দিয়ে খাচ্ছে। এই জীবনে আমি যাদের জন্য সারাটি জনম ধরে তিল তিল করে মহামূল্যবান সময়গুলো ব্যয় করে দিলাম, আজ তাদের কাছে হয়ে যায় গলগ্রহ। ঘরের এক বারান্দার কোণে ফেলে রেখে বলে, ও মরেও না, রাস্তাও ছাড়ে না। বলে, খোকা, ও খোকা, একটু শোন না বাপ, ওই বাইরে দিকে যাই রে, যেই ছেলেকে লালন পালন করেছেন নিজের জীবনের চাইতেও বেশি ভালোবেসে, ও খোকা দেখ না বাইরে কে যায়। একবার বলল শোনে না খোকা, দুইবার বলল শোনে না, তিনবার বলল শোনে না। ও খোকা দেখ না বাইরে দিকে যায় রে। যখন 10 বার কথাটি বলল, কারণ চলবার তো শক্তি নেই, তুমি
তুমি এত চেঁচাচ্ছ কেন? এমন আঘাত যখন বুকের মধ্যে যন্ত্রণা দেয়, বলে হ্যাঁ রে খোকা, আজ আমি চলতে পারি না। তাই তুই আমায় বলছিস, যখন তুই ছোট্টটি ছিলি না, তুই একটা প্রশ্ন আমাকে কথা বলেছিলি, বাবা ওটা কি গো বলো না, ওটা কি বলে দাও না। একবার, দুইবার, 10 বার, 100 বার প্রশ্ন করেছিস, আমি তোকে প্রতিদিন সব প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। আর আজ আমি চলতে পারি না বলে তুই আমাকে বলছিস গোবিন্দ এমন করে দুই নয়নের জলে ভেসে যাচ্ছে বৃদ্ধ পিতা।